মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা দিয়েছেন, যে সূরাটির নাম হলো সূরা লোকমান। কিন্তু কে এই লোকমান? এই লোকমান সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। হযরত লোকমান ছিল দেখতে কুচকুচে একজন কালো ব্যক্তি। আফ্রিকান নাইজেরিয়ান লোকদের মতো একজন কালো ব্যক্তি ছিল। হাত দুইটা ছিল অনেক বড়, ঠোঁট ছিল অনেক পুরু অর্থাৎ মোটা। এরকম একজন কালো নিগ্রো ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। কেন তুলে ধরলেন? এই লোকমানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে কালো, কে ফর্সা, কে খাটো, কে লম্বা, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকওয়া অর্থাৎ ঈমান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দেখে যে কোনো কিছুর বিচার করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের কথাগুলোকে উম্মতে মুহাম্মাদের জন্য আদর্শ স্বরূপ, অনুপ্রেরণা স্বরূপ কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত কালো কুচকুচে একজন ব্যক্তি। শুধু কালোই নয়, তিনি একজন ছিলেন চাকর এবং রাখাল। তিনি দিনের বেলা সারা দিন ছাগল চড়াইতেন এবং সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরতেন, তিনি গ্রামের লোকদের কাছে হিকমতপূর্ণ কথা বলতো। তার এই হিকমতপূর্ণ কথাগুলো শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন লোকমানের ঘরের সামনে এসে ভিড় জমাতো। লোকমানের যে মালিক ছিল, অর্থাৎ লোকমান যার আওতাভুক্ত অবস্থায় কাজ করত, সেই মালিক একদিন দেখলো লোকমানের ঘরের সামনে অনেক মানুষ ভিড় করছে। লোকমানের মালিক সেই মানুষদেরকে বলল, তোমরা আমার গোলাম লোকমানের ঘরের সামনে কেন ভিড় করছো? উপস্থিত ব্যক্তিগণ বলল, আপনার গোলাম লোকমান কোনো সাধারণ ব্যক্তি নয়, আপনার গোলাম লোকমান একজন অসাধারণ ব্যক্তি। তার হিকমতপূর্ণ কথাগুলো শোনার জন্য আমরা অনেক দূর থেকে তার ঘরের সামনে এসে ভিড় করি। লোকমানের মালিক বলল, আমার গোলাম লোকমান কবে আবার হিকমতপূর্ণ ব্যক্তি হলো? কই দেখি আমার গোলাম লোকমানকে একটু পরীক্ষা করে দেখি। এই বলে লোকমানের মালিক লোকমানকে বলল, লোকমান, তুমি একটা ছাগল জবাই করো এবং সেই ছাগলের সবচেয়ে দুইটা দামি অঙ্গ কেটে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম তার মালিকের কথা মতো একটি ছাগল জবাই করলেন এবং ছাগলের সবচেয়ে দামি দুইটা অঙ্গ জিহ্বা এবং কল্প কেটে নিয়ে আসলেন। নিয়ে এসে মালিকের সামনে বললেন, মালিক, এই যে ছাগলের দুইটা দামি অঙ্গ কেটে নিয়ে এসেছি। মালিক আবার বললেন, লোকমান, তুমি আবার যাও, আবার একটি ছাগল জবাই করো এবং ছাগলের দুইটা নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসো। হযরত লোকমান আবার গেলেন, আবার একটি ছাগল জবাই করলেন এবং ছাগলের দুইটা নিকৃষ্ট অঙ্গ আবারও জিহ্বা এবং কল্প কেটে নিয়ে আসলেন। নিয়ে এসে মালিকের সামনে রাখলেন। মালিককে বললেন, মালিক, এই যে ছাগলের দুইটা নিকৃষ্ট অঙ্গ। মালিক তখন বলল, মা হাজাইয়া লোকমান, লোকমান এটা কি হলো? দুইটা ভালো অঙ্গ আনতে বলেছি, তখন জিহ্বা এবং কল্প নিয়ে এসেছো। দুইটা খারাপ অঙ্গ নিয়ে আসতে বলেছি, আবারও জিহ্বা এবং কল্প নিয়ে এসেছো, মানে কি? লোকমান বলল, মালিক, ভালো অঙ্গ আনতে বলেছেন, সেক্ষেত্রে আমি জিহ্বা এবং কল্প নিয়ে এসেছি। খারাপ অঙ্গ আনতে বলেছেন, সেক্ষেত্রে আমি জিহ্বা এবং কল্প নিয়ে এসেছি। কোনো ব্যক্তি যদি সব সময় তার মুখ দিয়ে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা করে এবং মানুষদেরকে উপকার করে নিজের কথার মাধ্যমে, তাহলে এই জিহ্বার চেয়ে আর ভালো অঙ্গ কিছু হতে পারে না। অন্যথায় যদি মানুষজন যদি এই মুখ দিয়ে মানুষকে গালি দেয়, এই জিহ্বা দিয়ে চুগলখুরি করে, গীবত করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই জিহ্বার চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর কিছুই হতে পারে না। এবং কলবের ক্ষেত্রেও তাই। মানুষ যদি কলবের মধ্যে আল্লাহর জিকির পুষে রাখে, আল্লাহর ভালোবাসা পুষে রাখে, তাহলে এই কলবের চেয়ে ভালো অঙ্গ আর হতে পারে না। কিন্তু এই কলবের মধ্যে যদি মানুষের জন্য হিংসা পুষে রাখে, অহংকার পুষে রাখে, শয়তানকে পুষে রাখে, তাহলে এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। হযরত লোকমানের এরকম হিকমতপূর্ণ কথা শুনে মালিক বলল, যা রে লোকমান, যা, তোকে আমি মুক্ত করে দিলাম, তুই এখন চলে যা, তুই আজ থেকে আজাদ, স্বাধীন। তোর এই হিকমতপূর্ণ কথাগুলো তুই সমাজের মাঝে ছড়িয়ে দে, সমাজের মানুষদের মাঝে তোর এই হিকমতপূর্ণ কথাগুলোকে তুই ছড়িয়ে দে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ছিলেন একজন হিকমতপূর্ণ ব্যক্তি। এই লোকমান তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিল, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আল্লাহ হযরত লোকমানের সেই উপদেশগুলোকে কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন একটি সূরা আকারে, এবং সেই সূরাটির নাম হলো সূরা লোকমান।
হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লোকমানের ভিতরে তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অর্থাৎ ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো কারো শিরক করবে না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সকল পাপের বাপ। তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে করবে না। মনে রাখবে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সকল গুনাহকে মাফ করে দিতে পারেন। আপনি জেনা করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি চুরি করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। হযরত লোকমান তার ছেলেকে এই উপদেশ দিলেন। হযরত লোকমান যে একজন অনেক বড় হাকিম ছিলেন, হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন, সেটা তার কথার মাধ্যমেই প্রমাণ পায়। তিনি তার ছেলেকে কিভাবে আকৃষ্ট করলেন দেখেন, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। কোনো সন্তানকে যদি আপনি এইভাবে বলেন, হে আমার কলিজার টুকরা, বাবা এদিকে আসো, অবশ্যই সেই সন্তানটি আপনার কথা শুনতে বাধ্য হবে। কিন্তু সন্তানকে আপনি সেভাবে না ডেকে যদি রেগে গিয়ে ডাকেন, এই এদিকে আয়, কি করতেছিস তুই, এটা করিসনি কেন, এটা করেছিস কেন, এভাবে যদি তাকে ধমক দিয়ে কথা বলেন, সে কোনোদিন আপনার কথা শুনবে না। যদি সাময়িক সময়ের জন্য ভয়ে আপনার কথা মেনে নেয়, কিন্তু তার মনের মধ্যে আপনার জন্য একটা ঘৃণা তৈরি হবে। এজন্য সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবেন না, সন্তানদেরকে কোমল সুরে ডাকবেন। হযরত লোকমান যেভাবে ডাকতেন, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, বাবা এদিকে এসো। হযরত লোকমান তার সন্তানকে এভাবে ডাকলেন কাছে এবং কিছু উপদেশ দিলেন। প্রথম উপদেশ ছিল, আল্লাহর সাথে কাউরে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউরে শিরিক করবা না। হযরত লোকমানের এটা প্রথম উপদেশ ছিল। হযরত লোকমানের দ্বিতীয় উপদেশ ছিল, ওয়া আকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে। প্রথম উপদেশ দিলেন, বাবা তুমি আল্লাহর সাথে কাউরে শিরিক করো না। দ্বিতীয় উপদেশ দিলেন, তোমাকে নামাজ আদায় করতে হবে, সর্বদা তুমি নামাজ কাজা করবে না। তৃতীয় উপদেশ ছেলেকে দিচ্ছেন, শুধু নামাজ আদায় করলে তো হবে না, তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে, ফ্রেন্ড সার্কুলার রয়েছে, তুমি যাদের সাথে মেশো, খেলা করো, তাদের মাঝেও নামাজের দাওয়াত দিতে হবে, দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে এবং নামাজ প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা হলো 3 নম্বর উপদেশ। 4 নম্বর উপদেশ ছেলেকে দিলেন, ধৈর্য ধারণ করতে হবে। তুমি যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে, দাওয়াতি কাজ করবে, তখন কিন্তু বাতিলরা তোমার দিকে রক্তচক্ষু করে তাকাবে। বাতিলের স্টিম রুলার তোমার বুক ঝাঁঝরা করে দিতে পারে। ওই সময়ে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন ধরনের জুলুম তোমার উপর করা হতে পারে, কিন্তু ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে। ওই বিপদের সময় তুমি ভেঙে পড়ো না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের সেই কথাগুলোকে উম্মতে মুহাম্মাদের জন্য আদর্শ স্বরূপ হিসেবে কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আসুন আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দেব হযরত লোকমানের মতো। হযরত লোকমান যেভাবে তার সন্তানদেরকে উপদেশ দিয়েছে, আমরাও আমাদের সন্তানদেরকে সেভাবে উপদেশ দেব। সন্তানরা যখন ছোট থাকে, তারা তখন কাদামাটির মতোই থাকে। তাদেরকে আপনি যেভাবে গড়ে তুলবেন, তারা সেভাবেই গড়ে উঠবে। কিন্তু এই সন্তানগুলো যখন বয়স হয়ে যায়, তখন তারা অনেক শক্ত হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু তারা বুঝে ফেলে। তখন আপনি এই সন্তানগুলোকে যতই উপদেশ দেন, যতই নসিহত করেন, কোনো কাজে আসবে না। এজন্য সন্তান যখন ছোট থাকবে, ছোট থাকা অবস্থায় সন্তানদেরকে হযরত লোকমানের মতো করে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। আপনার সন্তান যখন ছোট রয়েছে, তখনই আপনার সন্তানের ব্রেনের ভিতরে আপনি দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সাহাবা ইকরামদের জ্ঞান ঢুকিয়ে দিন। আস্তে আস্তে আপনার সন্তান বড় হবে। এই সন্তানটা বড় হয়ে দিনদার হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে। কিন্তু সন্তানের ভিতরে যদি আপনি এই নসিহতগুলো ঢুকিয়ে দিতে না পারেন, কোরআন হাদিসের জ্ঞান দিতে না পারেন, এই সন্তানটাই বড় হয়ে চাঁদাবাজ হবে, টেন্ডারবাজ হবে, এই সন্তানটাই বড় হয়ে সন্ত্রাসী হবে, এই সন্তানটাই বড় হয়ে ইসলামের ক্ষতি করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করুক এবং আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পথে অটুট থাকতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন।